এমনটা কেন হলো? এ কোনো অমঙ্গলের ইঙ্গিত নয় তো? না না, অনেক খারাপ হয়েছে অলির সাথে। এখন যেন সবকিছু ভালো হয়। ছোট, হাওয়া বাতাস কিচ্ছু নেই, প্রদীপটা হঠাৎ নিভে গেল। আচ্ছা, নিভে গেছে কোনোভাবে, আবার জ্বালিয়ে দিলেই তো হলো। কনক, কি ভাবছো? প্রদীপটা জ্বালিয়ে দাও। আমি যেটা ভাবছি, কনকও নিশ্চয়ই সেটাই ভাবছে। একটা শুভ কাজের আগে মঙ্গল প্রদীপ এভাবে নিভে গেল। আচ্ছা ঠিক আছে কনক, তুমি জ্বালিয়ে দাও। তুই কি রে কনক, একটু যত্ন করে কাজটা করতে পারলি নে? এদিকে তো 24 ঘন্টা কাজ করিস রে, এমন একটা ভুল করে বসলি। মিসেস গোস্বামী, কনকের জায়গায় অন্য যে কেউ হলেই এই ঘটনাটা ঘটতে পারত, তাই এই ব্যাপারে ওকে কিছু বলাটা ঠিক বলে মনে করি না আমি। আসল ব্যাপারটা কি জানেন দাদা, আমার কাছে কনক, অলি, ঝিলমিল এদের মধ্যে কোনো পার্থক্য নেই। এই ঘটনাটা যদি আমার মেয়ে দুটার সঙ্গে হতো তাহলে কি আমার মন কো ডাকতো না? নিশ্চয়ই ডাকতো। শিখা, এমনিতেই দেরি হয়ে গেছে, দেখো এত কথা বলে অনুষ্ঠানটা, এই শুভ অনুষ্ঠানটা দেরি করো না। এখানে অনেকের মনেই কচকচ করছে গো, কিন্তু কারোর মুখ ফুটে বলার সাহস নেই। কি মাসিমা, পিসিমা, আপনারা বলেন না। ঠিক আছে, আপনার অস্বস্তি হচ্ছে, আপনি বলেছেন। এবারে বাড়ির বড় হিসেবে আমি বলছি, আশীর্বাদটা এবারে শুরু হোক। আপনারা যখন বলছেন তখন আর আমার কি বলার থাকতে পারে বলেন। তবে কনক রে, তোমরা আরেকটু সাবধানে কাজ করা উচিত। বের আগে পিছু যদি কোনো অঘটন ঘটে তাহলে বুঝতে পারছিস তো, দায়টা কিন্তু তোর ঘাড়ে পড়বে। না না মা কালী গো, এখানে দাঁড়িয়ে এসব ভাবা উচিত না। মহাপাপ মহাপাপ। ঈশ্বর ঈশ্বর, তুমি মঙ্গল করো ঠাকুর, মঙ্গল করো। মিসেস গোস্বামী, আপনি যদি একটু চুপ করেন তাহলে আমরা আশীর্বাদের কাজটা শুরু করতে পারি। হ্যাঁ হ্যাঁ, তা তো বটে, তা তো বটে। আমি তো আর কিছু বলবো না তো, আমি তো চুপই করে আছি। মা, তুমি আর কোনো কথা বলবে না বলেও কেন এত কথা বলছো? ঝিলমিল, তুই তোর মাকে বোঝাতে যাস না তো, অযথা দেরি হয়ে যাবে। আমি তো পুরো ঘটনাটা। এবার তুমি একটু চুপ করো। ঝিলমিল, তুই বুঝতে পারছিস না কো, আমি তো আজকালকার দিনে কে সব মানে বলো তো? বেশ, তো প্রশ্নটা যখন উঠেছে তখন আমি বলি। ছোট মা, আমার মনে হয় আননেসেসারি টাইম ওয়েস্ট হচ্ছে। আমার মনে হয় তুমি এবার। আমার কথাটা শেষ করতে দাও সাত্তকী বাবা জীবন। মানা না মানার কথা উঠলো তাই বলছি। কনক তো বিয়েতে লগ্নভ্রষ্ট হয়েছিল। শিখা, তুমি আবার? হয়েছিল তো, তারপর আমরা ভয় দিয়েছিলাম বিয়েটা দিতে। তখন বেয়ান কি বলেছিলেন আশা করি সবার মনে আছে। ওনার কথাতেই আমি বিয়ে দিতে রাজি হয়েছিলাম। বিয়েটা হলো, তারপর কনকটার কপালে যা দুঃখ লেখা ছিল, ওর ওপর দিয়ে যা ঝড় ঝাপটা গেল, সেটা তো আমরা সবাই জানি। আচ্ছা মিসেস গোস্বামী, আপনি যখন এতগুলো কথা বললেন তখন ঝড় নিয়ে আমি কয়েকটা কথা বলি আপনাকে। তুই আবার এর মধ্যে কেন কথা বলছিস শ্রী? মা, উনি অত্যন্ত অফেন্সিভ কয়েকটা কথা বলেছেন। আচ্ছা ঠিক আছে, ওরা মা মেয়ে হয়তো একটু স্পষ্ট করে কথা বলে, সেটা শুনতে হয়তো খারাপ লাগে, কিন্তু সব মানুষ তো আর একরকম হয় না। মা, আচ্ছা তোমার কি এগুলো সত্যি মনে হচ্ছে? এগুলো তুমি বিশ্বাস করো? তোমার মনে হচ্ছে এখানে যা নিয়ে কথা হচ্ছে সেটা গুরুত্ব দেওয়ার মতো? হ্যাঁ, ওনার যেরকম একটা খটকা লেগেছে প্রদীপ নিভে যাওয়াতে, আমারও সেরকমই লেগেছে। আমি সেটা বলতেও গিয়েছিলাম। তখন যখন বলনি তো এখন কেন বলছো? কারণ তোমরা না মানার পক্ষে অনেকগুলো যুক্তি দিচ্ছ, তাই। বলি তো আমারও মেয়ে, ওকে নিয়ে তো চিন্তা আমারও হয়। কিছু মনে না করলে আমি একটা কথা বলবো। অলির ভবিষ্যৎ মানে এখন আমি যদি বলি যে ভয়টা আপনারা পাচ্ছেন সেরকম কিচ্ছু হবে না, অলি খুব ভালো থাকবে।
আমি ওকে ভালো রাখবো। বাবা, আমি যখন আমার কনকের বিয়েটা দিয়েছিলাম এই এত বড় রাজপ্রাসাদে, তখন তো তার ভালো ভবিষ্যতের কথা ভেবেই বিয়েটা দিয়েছিলাম। কিন্তু আমার কনকের কপালে যা লেখা ছিল, ওকে যা যা সহ্য করতে হচ্ছে, সেটা তো আমরা ভাবি একরকম কিন্তু হয়তো আর একরকম। বলেন বেয়ান, সবকিছু কি আমাদের হাতের থাকে নাকি? কখন যে কি হয়, কপালে যে কি লেখা আছে। একটা সামান্য ঘটনা, প্রদীপটা জ্বালানো হয়েছিল, কোনো কারণে সেটা নিভে গেছে। সেটা নিয়ে তখন থেকে এত কথা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না তো। কিন্তু ছোট, তোর ভয় করছে না? মনে হচ্ছে না প্রদীপটা হঠাৎ কেন নিভে গেল? না, করছে না। আমার ভয় করছে না দিদি ভাই, বরং আমি বুঝতে পারছি না আমরা কেন অযথা সময় নষ্ট করছি। অলি আর অরূপের ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর হয়, সুখের হয়, সেই আশীর্বাদ করব বলেই তো আমরা সবাই আজ এক জায়গায় হয়েছি। তাহলে সেই কাজটাই করি না? বেশ, তুই যখন বলছিস তখন। আমি বলছি বলে দিদি ভাই, আমি না বললে তুমি অলিকে আশীর্বাদ করবে না? তোমার মনের ভয়টা সরিয়ে রেখে তুমি মেয়েটার মাথায় হাত দিয়ে বলতে পারবে না যে অলি তুই সুখী হ? তুমি চিন্তা করো না বড় মা। মামি, তুমিও ভেবো না, সবার আশীর্বাদ আছে অলির সাথে, ওর কোনো ক্ষতি হবে না। এসব বড় বড় কথা শুনতে বেশ ভাল লাগে রে কলক, কিন্তু যখন হিতে বিপরীত হয় তখন বোঝা যায় রে। না শিখা, না, তুমি আর ওইসব কথা বলবে না। কনক, তুই ঠিকই বলেছিস মা, আমাদের সকলের আশীর্বাদ আছে ওলির উপরে। কোনো চিন্তা করবি না তুই। জ্বালা তো প্রদীপটা, জ্বালা জ্বালা। দাঁড়া কনক, প্রদীপটা আমি জ্বালাবো। দিদি ভাই তুমি না, না, তুই জ্বালালে কোনো অমঙ্গল হবে সেটা ভেবে আমি কথা বলিনি। এটা আমার ইচ্ছে, অলির নতুন জীবনের শুভ সূচনা আমার হাতেই হোক। বেশ তো, সত্যি তো ভালো। তোমার যখন ইচ্ছে করছে তুমি জানাও না, জানো। দে। আর কি রে, তুই হাঁ করে বসে আছিস কেন? আরে বাবা, অনুষ্ঠান যতই ঘরোয়া হোক, উৎসব তো হতেই হবে, তাই না? রাঙামা, ফুল দিদুন, আপনারা আসুন, নাতনি আর নাচ জামাইকে আশীর্বাদ করুন।
বলে আমি মানি বা না মানি, তবে এই প্রদীপ নিভে যাওয়াটাও কিন্তু একটা ইন্ডিকেশন। ভগবানও চান না তোমার এই বিয়েটা হোক বলে, উনিও কিন্তু ভালোবাসার পক্ষে। হলি, এখনো একটু সময় আছে, ফাইনাল ডিসিশন তোমার। দিদিভাই কি বলছে অলিকে?